2013 মাঝে হেফাজতের জিয়ান গন্ডগোল আর কিছু মানুষ মারা গেল ইন আরাকান রিপোর্ট তথ্য এবং আর সেক্রেটারি আদিল রহমান খান ফরিসব নাসিদ এলানের গ্রেপ্তার করি আর আইসিটি একটা প্রথম চর্চা শুরু করে আদিল রহমানের গ্রেপ্তার করি এবং নাসিদ দেওয়ালা পুলিশের গ্রেপ্তার করি তারা পরবর্তী জামিন বাইরে কিন্তু অধিকার এই নিবন্ধন স্থগিত করি 22 সালের দিকে সম্পূর্ণ বাতিল করে দিই আর তখন হাজবিকতাম দে খরচ পাইয়ার বিচার বৈধ হত্যা পুলিশ হেফাজতের যিনি কাস্ট্রিয়ে টর্চার পুলিশ হেফাজত মারণ ফিরে মারি গেল সীমান্ত হত্যা 5-7 বছর আওয়ামী লীগের বিভিন্ন নেতা অমুক তমুক এটারা জ্বালায় এখন হাম করতে পারতেন না স্বাধীনভাবে একখান বিচারে ইতার আরো বাধা দিত ইতার আত্মীয় ইতারি বহুত পুলিশের বিরুদ্ধে আয় মামলা করছি বহুত পুলিশের আয় জেলত ফাটাই নফারিদে কিনলে বেকুনে জানে মানে সব কিছু এককেন্দ্রিক মানে জিয়ান একখান বালা করতে যায় তার বাধা তারা পারমিশন লাগিব তারা এটা আলোচনা করতে দিত না অরিয়ান করতে দিত না। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সিএনটিভির বিশেষ আলাপচারিতার আয়োজনত অনারা বিয়াগুণের স্বাগত জানায়, সাথে আছে আই অনন্যা। দর্শক, আজ আন্তর্জাতিক মানবাধিকার দিবস। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের যে ফতনের পর যে গুম এবং বিভিন্ন হত্যাকাণ্ড তারই উদ্যোগে অন্তর্বর্তী সরকার বিভিন্ন উদ্যোগ লইয়ে এবং তারই ধারাবাহিকতায় আজ সিএনটিভির স্টুডিওত উপস্থিত হয়ে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের শিল্প এবং গণপূর্তি উপদেষ্টা আদিলুর রহমান মহোদয়ের প্রতিষ্ঠিত বাংলাদেশের অন্যতম আলোচিত মানবাধিকার সংগঠন অধিকারের সমন্বয়ক আমার দেশের সিনিয়র সাংবাদিক ওসমান জাহাঙ্গীর এবং ট্রাস্ট অফ হিউম্যান রাইটস এর চেয়ারম্যান মাসুদা বিলকিস ম্যাডাম। আসসালামু আলাইকুম ম্যাডাম, কেন আছেন? আসসালামু আলাইকুম ভাইয়া, কেন আছেন? আর সিএনটিভি স্টুডিও তাই ওনারা কেমন লাগে? রাজি ভালো লাগে, অনেক ধন্যবাদ। জি ধন্যবাদ। এবং আর সিএনটিভি স্টুডিও যে ওনারা আসছেন ওনারা অসংখ্য ধন্যবাদ জানান। আর দর্শক আর মূল আয়োজনত যায় এবং আর প্রথম প্রশ্ন আজিয়া ওনারার হাসে ওসমান জাহাঙ্গীর ভাইয়ের গজ্জম ওনারার যে সংগঠন এই সংগঠনের ব্যাপারে আমি প্রথমত জানতাম স্যার ওনার হাসে। 1994 সালে আদিল রহমান সহ আরো কিছু সুশীল সমাজ মিলে 10ই অক্টোবর অধিকার প্রতিষ্ঠিত হয়। ওরা কাজ করবে দুইটা, একটা হচ্ছে পলিটিক্যাল রাইটস, একটা হচ্ছে সিভিল রাইটস। 1996 সালের মধ্যে আদিল রহমানের নেতৃত্বে কিছু সুশীল সমাজ বিজ্ঞানে অধিকার প্রতিষ্ঠা 10ই অক্টোবর। 10ই অক্টোবর ছিল আন্তর্জাতিক মৃত্যুদণ্ড রহিত দিবস। পৃথিবীর মধ্যে 103টি রাষ্ট্রে মৃত্যুদণ্ড চর্চা না করে, আর 55 রাষ্ট্র মৃত্যুদণ্ড নয় বেলায় আইন করি। বাংলাদেশও যারা চাইলে মৃত্যুদণ্ড অভিযোগ মৃত্যুদণ্ড তাকে জঘন্য অপরাধ মানে শাস্তি ইয়ান দীর্ঘমেয়াদী শাস্তি করে এদের অধিকার এই মানুষের যে বিচারে কি হইতে ইয়ে নগরী বলি এবং বাংলাদেশের মাঝে যেসব মানবাধিকার লঙ্ঘন করে রাষ্ট্র কর্তৃক ইন নিবারণ করিবেল্লা বলি আর সংগঠন যাত্রা শুরু হই। আর 2007 এনে কিন্তু আর্মি আর পরিচালক নাসিদ এলান ধরে নীলকি যেহেতু আমরা আর্মির বিরুদ্ধে একটা নিউজ করেছিলাম মানে একটা রিপোর্ট প্রকাশ করেছিলাম। আবার 2007 মাঝে 2013 মাঝে হেফাজতের জিয়ান গন্ডগোল আর কিছু মানুষ মারা গেল ইন আরাকান রিপোর্ট তথ্য আকারে প্রকাশ হয়েছিল। আর সংগঠন নিবন্ধন স্থগিত করে দিই এবং সমস্ত ফান্ড বন্ধ করে দিয়ে অনেক ফান্ড আর ফেরত দিয়ে বিদেশ তাই এবং আর সেক্রেটারি আদিল রহমান খান ফরিসব নাসিদ এলানের গ্রেপ্তার করি প্রথম 80টি অ্যাক্টের মামলা নাহার প্রয়োগ করি দিকে শ্মশান একটি ফাঁস করলে অমল কিন্তু আমাদের গভর্নমেন্ট তার সময় প্রথম প্রয়োগ গুলি ধারে আর আইসিটি অ্যাক্টের প্রথম চর্চা শুরু করে আদিল রহমানের গ্রেপ্তার করি এবং নাসিদ দেওয়ালা পুলিশের গ্রেপ্তার করি। তারা পরবর্তী জামিন বাইরে কিন্তু অধিকার এই নিবন্ধন স্থগিত করি 22 সালের দিকে সম্পূর্ণ বাতিল করে দিই। আর তখন হাজবিকতাম দে খরচ পাইয়ার বিচার বৈধ হত্যা পুলিশ হেফাজতের যিনি কাস্ট্রিয়ে টর্চার পুলিশ হেফাজত মারণ ফিরে মারি গেল আর গুইদে সীমান্ত হত্যা তারপরে গুম এবার ডিসঅ্যাপিয়ারেন্স হয় ডিসঅ্যাপিয়ারেন্সের এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের বাংলাইতে অরূপিত অন্তর্ধান এইবারে লিখতে গেলে কিভাবে লিখিব অত লম্বা শব্দ কিভাবে লিখি 2010 সালের মাঝে
অধিকারে সেমিনার যেগুলি এই যে অরূপিত অর্থদান অর্থাৎ ডিসঅ্যাপিয়ারেন্স এগুলো কিভাবে লেখা যায়। তখন ফরহাদ মাজার, ফিরাজ করিম সহ আরো সুশীল সমাজ সিলেটে সারা দেশ তো সাংবাদিকের বসতেছে ব্রাক ইউনিভার্সিটি সেমিনারি क्या बोलते गाइब लैग कितनी भी क्या होता है बोल रही है सब शब्द शब्द ব্যবহার লারা সিদ্ধান্ত একখান হারই দে 2010 সালের মাঝে আব্দুল রহমান সিটাঙ্গা তাই আফা উপস্থিত আছে এই এই আগ্রহর গোমের বিরুদ্ধে সেমিনার করতে প্রত্যেক রাষ্ট্রীয় সিটাঙ্গা এটা উপস্থিত আছে এই সব মাঝে তিনজন চেয়ারম্যান আর ধরে নিল বাসা চেয়ারম্যান রাজনের জাফর চেয়ারম্যান আর আনোয়ার আজম চেয়ারম্যান দুইজন গুম করে ফেললে তখন আর হলেন যে ক্রস ফায়ার হয়ে যাবেই বোম বাড়ি আদিল আমার সম্মান সংগ্রহ করে বল আরে মায়ের দিকে বাদল উপস্থিত আছে আফাও আসলে এই অনুষ্ঠান নিবে তখন এরপরে আরো শব্দ কি ব্যবহার করছে বোম শব্দ ব্যবহার করে সিদ্ধান্ত এরপর আর রোহিঙ্গার উপরে খাস করি আর রোহিঙ্গা এনাক্ট অফ জেনোসাইড রোহিঙ্গা ফিলিং আছে অনলাইন থেকে নিবে রোহিঙ্গাদের যে তারা কিভাবে অত্যাচার কিভাবে গমইয়ারে কিভাবে টর্চার নারা তুলি কিভাবে পুরোপুরি লোকেশন সমস্ত কিছু আর এই জন্য রোহিঙ্গা আপিল ভাই সহ আসিলেন এবার সরকার আরা চালাইতে হবে আর সবসময় চেষ্টা করি এখন বোটিং আনারে আর এই যে ড্রেস আছে এমপ্রেল বাংলাদেশের মধ্যে বড় মনিটরিং এমপ্রেলের বাংলাদেশে ঢুকতে হবে আর এমপ্রেলের সদস্য ওয়াসের সদস্য ইন্টারন্যাশনাল সদস্য এবং এফআইডিস এর সদস্য আর সারা ওয়ার্ল্ড অনেকগুলো মানুষের সদস্য আর সদস্য লাভ করবি আর চেষ্টা করবি মোটামুটি মানবাধিকার প্রতিষ্ঠা করবি কিন্তু আর অনেক বাধার সম্মুখীন নেই এখন জুলাই বিপ্লবের পরে বাক স্বাধীনতা যে এক মৌলিক অধিকার সংবিধানের 48 যে মৌলিক অধিকার দ্বারা আছে বাক স্বাধীনতার দ্বারা আছে শান্তিপূর্ণ মিছিল গরিবের দ্বারা আছে সংগঠন গরিবের দ্বারা আছে ইনার বঞ্চিত আছিলাম এক নায়কতন্ত্র আছে শেখ হাসিনা ফেসিবাদ ওর হারানারা চেষ্টা করি নেই সংবিধানের একসাইড ডেকে ওর মুখের শাসন চললে এরকম অনেক ঘটনা আছে যেহেতু অধিকার দেখে 30 বছরের একটা ইতিহাস আছে আর এই মুহূর্তে ছোট্ট পরিসরের কিন্তু হইলের অনেক আছে অনেক প্রশ্ন হইলে কিছু চাই। জি ধন্যবাদ। এবং মানুষের আসলে জীবনত্ব মূল্যবান কিছু আছে বলে আমি মনে করি কিন্তু মানুষ এই যে একটা পরিবার এই যে স্বৈরাচারের আমলত মানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলত যে গুমই এবং এত হত্যাকাণ্ডর শিকার হয়ে বা বিভিন্ন অরাজকতার সৃষ্টি হয়ে ইগিন আসলে মানে এই যে পরিস্থিতি গণমানুষের মানবাধিকার পরিস্থিতি মানে এখন এই যে মানবাধিকার সুরক্ষায় ওনারা সংগঠন কি এখনো পর্যন্ত কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে কিনা আরো ওই যে আরো মামলা হল আর 14 সালের মধ্যে র্যাবে যাতে বেশি গুম করে খরচ হয়ে গেল আর 14 সাল র্যাবের বিরুদ্ধে আর স্যাংশন চাইলে তখন ট্রাম্প সরকার আছে ট্রাম্প সরকার স্যাংশন বাইডেন 21 সালের মাঝে স্যাংশন আর ফাই আর অধিকার যাতে হাত দিতে হবে তখন আর গুমর পরিবার মায়ের ডাক সংগঠন আর প্যাট্রোনেজ বিধি আর সহযোগিতা করি এবং আর যেহেতু 10 সাল তারা গুমর একটা লিস্ট আছে এটারা তো মায়ের ডাক 14 সাল তো মায়ের ডাকের আর সমস্ত জিনিস হেল্প করি এবং তারা সহযোগী তারা পাশে দাঁড়ানোর চেষ্টা করি এর ভিতরে গত বছর আদিল রহমান 80 দিন এলাম 2 বছর সাজাদিন হেফাজতের মামলা এনে তারা জিয়ালত আছে এই সময় তাই জিয়ালত ফরম দিয়ে আপিলের মাঝে তার বাইরে সংবিধানের 11 অনুচ্ছেদ লেখা আছে এই গণতন্ত্র মানবাধিকার হ্যাঁ এটা কিন্তু সংবিধানে এই দাঁড়ান গণতন্ত্র প্রতিষ্ঠানে মানবাধিকার প্রতিষ্ঠানে গণতন্ত্র চর্চা ইন্ডিয়ান নয় আর মানবাধিকার যেহেতু তারা হাজগতে মানুষের রাজনৈতিক গরিবের লাই এই সিভিল রাইটস হাজগরি নাগরিক অধিকার এই দুয়ার আছে হাজগরি আর সরকার সংস্থা তারা সাজয়ী বাংলাদেশ তখন সংগঠন সাজয়ী পাওয়ার নেই মানবাধিকার হাজগরিতে যায়নি আরো সবচেয়ে বেশি চ্যালেঞ্জের সম্মুখীন। ধন্যবাদ। এবং এখন আই ম্যাডামের হাসে যাইম চট্টগ্রাম তথা বাংলাদেশত দেখা যায় মানে মানবাধিকার পরিস্থিতি লইয়ের বিভিন্ন কার্যক্রম আছে এখন আসলে মানবাধিকার পরিস্থিতি কোন অবস্থানত আছে? ধন্যবাদ। আসলে এখন বেশি বালা নয় এখন দেশের পরিস্থিতি খুব খারাপ আছে এখন আরা মনে করি স্বাধীন হইয়ে আর এখন স্বাধীন
ইনশাল্লাহ সামনে আরা 5 জন কিছু একখান করি পেলাই সবাই মিলি আরা বহুত সংগঠন আছে মানবাধিকার বহুদের আশা আছে উদ্যোগ আছে কিন্তু এতদিন আরা বাধাপ্রাপ্ত হইতে আয় বহুত আইনের কাম করতাম বহুত পারিবারিক বিচার আচার হাজার হাজার বিচার আচার আই সংগঠন করছি মানে এই সমাধান করছি এগুলা বহুত আর আছে করোনার বছর পর্যন্ত আমি বহুত কাম স্বাধীনভাবে করছি পরে আমি বিভিন্ন রকম বড় বড় কাজের মধ্যে বাধা পাই আগে পারি বিশেষ করে ছাত্র জনগণ এলাকার মানুষ বহুত রকম আইসু তারা কাম করছি বিভিন্ন স্কুলের লাই করছি বিভিন্ন রকম অসুস্থ মানুষ তারার লাই করছি আই নিজের অর্থায়ন করছি বেক্ষণ কোনো মানুষের তুমি সাহায্য টাহ্য নলই নিজের তুমি যাতে কিন সাহায্য আয় করছি এবং চেষ্টা খুব বালা কাম করতাম আমিও ওয়াচের সদস্য আছিলাম বিভিন্ন রকম সংগঠন আমিও কাম করছি এবং এই যে অধিকারালয় আমি আসি একসাথে আদিল ভাই আর বহুত সহযোগিতা করছে আর সবাই মিলিয়ে এনে সবসময় কাম করতাম এর মধ্যে দিয়ে আর আজ 5-7 বছর 8 বছর ধরে বিভিন্ন রকম আওয়ামী লীগের বিভিন্ন এই নেতা অমুক তমুক ইতারা জ্বালায় এখন কাম করতে পারতেন না স্বাধীনভাবে একখান বিচারে ইতারা আরো বাধা দিত ইতার আত্মীয় ইতারি বহুত পুলিশের বিরুদ্ধে আয় মামলা করছি বহুত পুলিশের আয় জেলত ফাটাই এইগুলা বহুত ঘটনা আছে তা আশা করি এখন ইনশাল্লাহ আর সবাই সম্মিলিত হই একখান সুন্দর দেশ গড়ালে আর মানবাধিকার মানে মানুষের অধিকার এই অধিকার আসলে ঘরে ঘরে আগে যদি ঘরে ঘরে অধিকার ঠিক না হয় তো বাইরের হাম কেন করছো আগে আরা পরিবারের অধিকার যাতে সুন্দরভাবে কায়েম করতে পারি ইয়ানলে আরা হাম করছি। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। এবং চট্টগ্রাম তথা বাংলাদেশত দেখা যায় বিশ্ব মানবাধিকার দিবস আইলেই শুধু সংগঠনিক মানে আলংকারিক অনুষ্ঠান করে ব্যস্ত থাকে, আসলে সড়ক মানবাধিকার সংগঠন ছাড়া এই ব্যাপারে আসলে ওনারা মতামত জানাই জানতেন। সক্রিয় বলতে আরা তো কইলাম যে বহুত রকম কাম করতাম চাই এর আগে করছি 7-8 বছর আগে বিভিন্ন রকম স্কুল পর্যায়ে মানুষের স্যানিটারি এই নিয়ে অনেক রকম করছি এই 5-7 বছরে আরা ঘুরি নফারিতে কিনলে বেকুনে জানে মানে সব কিছু এককেন্দ্রিক মানে জিয়ান একখান বালা করতে যায় তারার বাধা তারা পারমিশন লাগিব তারা এটা আলোচনা করতে দিত না অরিয়ান করতে দিত না মানে সব ব্যাপারে বাধা দিত যার কারণে আরা খুব বাধাপ্রাপ্ত হই বহুতবার আরা বাধাপ্রাপ্ত হই এখন আরা ইয়ান এই যে হইন যে মানে যেতে 10 তারিখ মানবাধিকার আগে এদিন করি না আরা কিন্তু সবসময় করতেন এবং চিটাং এর মধ্যে আর এই ট্রাস্ট অফ হিউম্যান রাইটস এর কাম বেকুনে জানে প্রতিদিন রাত 24 ঘন্টা আর এটা চলতে অফিসত বহুত রকম এখন আজ 5-7 বছর ন পারি আগে ন পারি এখন ইনশাল্লাহ আরা ইয়ান ঠিক রাখুন আশা করি বেকুনি। ধন্যবাদ ম্যাডাম। আমি যেটা বলছি যে ওই যে সড়ক যেটা মানবাধিকার 10 ডিসেম্বর আসলে ডোল বাজায় মাইক বাজায় আজই দেখেন না আমরা ফেসকার সামনে গত বছর 15 আসছে বিশ্ব ডোল বা মাথার প্লেকার লাগাই তাদের মানবাধিকার দেখেন অর্জন করে ফেল আবার একটা লিস্ট দিই রাজি 3-4 বছর আগে মানে যতই মানবাধিকার প্রতিষ্ঠিত না হয় তেমনি তারা ডোল বাজনা বাজে আরা ঘুরতে না চাই আর দেশে যাতে প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘন হয় এটা কিনলেই আরো ডোবা যায়। গত বছর আসিল দিয়া আওয়ামী লীগ সমর্থিত অনেক সংগঠন আছে এবার আমাদের তারা নয় যেন সার্ক মানবাধিকার সংগঠন জীবাস বৈধ দিন 18 সাল নির্বাচন হয় ইতি নয় আছে তো যারা আসে দেখে নয় আজ নতুন নেবার মতন এসছে। তো এখন দেশের মাঝে রাষ্ট্রই সবচেয়ে মানবাধিকার লঙ্ঘন করে রাষ্ট্র যেন গোমগুরকি থেকে রাষ্ট্রীয় কৃষি খরচের গোমগুরকি রাষ্ট্রীয় কৃষি তারপরে ওই যে দলীয় যে একটা গুলি করে দিল পাহাড়ি ফেলার এই রাষ্ট্রীয় কৃষি যত রাষ্ট্রীয় বেতনদারী ব্যক্তি করে রাষ্ট্র হিসেবে অত্যাচার করে এই আর রাষ্ট্রের বিরুদ্ধে হতা হয় অধিকার অধিকারী বলে আদিল ভাই এখন আপাতত অধিকার নাই যখন রাষ্ট্র চলে গিয়ে এত লেভেল উনি আরো অধিকার তো ফোয়াতে করি প্রতিষ্ঠা আছে
আর নতুন আর সেক্রেটারি যেহেতু আর রাষ্ট্রবিদ্যা এই বিরুদ্ধে আর এই রিপোর্ট প্রকাশ করে রাষ্ট্রের বিরুদ্ধে কিছু হত হবে আর প্রতি 3 মাস রিপোর্ট প্রকাশ করবে তাহলে আর ডোলবাজে আর অধিকার ব্যানার দেখেন হলে সাদা কালো আর ব্যানার সাদা কালো ফেস্টুন সাদা কালো কোন রং নাই যেহেতু কালো লেখা সাদা কালো এলে আর এখন উৎসব নয় আর যতই পর্যন্ত সার্বজনীন মানবিক প্রতিষ্ঠান হোক ততই পর্যন্ত অধিকারও থাকিব যেদিন প্রতিষ্ঠিত অধিকার না থাকিব মানুষের রাস্তা মাতিয়ে ফিরতে হবে হ্যাঁ যেন আমেরিকা নগরের কানাডা নগরের আর দেশের অধিকার লঙ্ঘনের বলতে মানুষের সংগঠন ধন্যবাদ। এবং ওসমান জাহাঙ্গীর ভাইয়ের কাছে আরেকটা প্রশ্ন, ওনারা যারা মানবাধিকার সংগঠন পরিচালনা করেন তারা শহর কেন্দ্রিক মানে কিয়া প্রান্তিক পর্যায়ের কনসেপ্ট কিভাবে নজর দেয় ইয়ান একটা প্রশ্ন। আর 700 মতো অধিকার ডিফেন্ডার আছে আর সভাপতি সেক্রেটারি নেই হিউম্যান রাইটস ডিফেন্ডার মানবাধিকার সংরক্ষক বাংলা আর সংরক্ষক কিভাবে আর তো কিছু প্রশিক্ষণ নেব প্রশিক্ষণ লইয়ে না হিউম্যান রাইটস ডিফেন্ডার হাজ করবে অধিকারের পরিচিত উদাহরণ নেই মানবাধিকার উন্নয়ন হলে তারা হাজ করবে এত সারা দেশের মধ্যে আমরা প্রতি মাসে আমরা প্রশিক্ষণ দিয়ে কর্মী সৃষ্টি করি আর তারা নয় তোমার অধিকার নাম বেসার দরকার নেই তুমি অধিকার মানবাধিকার দিয়ে রক্ষা করবে তুমি এবার আলোচনার সাথে নিয়ে যার মানবাধিকার লঙ্ঘন নিয়ে তার হাসা যায় কি হইবে তার পক্ষে যেন হতা হইবে তার ঘটনা ফ্যাক্ট পেন্ডিং করিবে তারপরে ক্যাম্পেইন করিবে ক্যাম্পেইন করে অ্যাওয়ারনেস করিবা তারপরে অ্যাডভোকেসি করে জাতীয় মানে সরকারের পলিসি পরিবর্তন লাই অ্যাডভোকেসি আর এই ঘটিয়েছে আর 13 সাল কাস্টডি হেফাজত নির্বাচন আইনীয় ফাঁসি ধরে আর অ্যাডভোকেসি করি আর 5 বছর অ্যাডভোকেসি করি ক্যাম্পেইনের অ্যাডভোকেসি করি সরকার নীতিবিদ্যার করে আনিয়ে বগানি গরিব শেষ ফলে আদিল জেল থেকে আনিও কিন্তু হাসি সাহাবের সংখ্যা আনিও ভাষার পারে না অর্থাৎ 2013 সালের 24 অক্টোবরে আনিও ফাঁসি তখন আদিল জেল আর 25 দিন হারিয়ে ফাঁসি কাস্টডি হবো তখন মানুষ মারা গেলে ইয়ান বিচার করার আসবে মামলা করা আসবে এই আনবে এবং এই পর্যন্ত 6-7 বার পুলিশে মানে আনিয়ে বাতিল করে বলে সবাই শুনে। ধন্যবাদ। এবং বলে অনেক আর মাত্র জেন করি মিশতা আর তো আজিও কক্সবাজার ওই মহেশ খেলি আর বিগত 16 বছর বিভিন্ন জায়গার মাঝে 40 ডিস্ট্রিক্ট মাঝে অ্যাক্টিভিটিস নিয়ে আর দৌড়ে দৌড়ে জেল হারাইয়ে যার দ্বারা অনেকে ভয়ে নয় হ্যাঁ তো কিছু কিছু মাদকে চুরি করে গেছে আর ওই যে ক্যাম্পেইন করতাম আর ওই যারা তথ্য ফ্যাক্ট ফাইন্ডিং করতাম হ্যাঁ যারা প্রতিবাদী রিপোর্ট করতো সারা দেশে রিপোর্ট হয়েছে যদি মাঠ পর্যন্ত থাকে ওই যে কেন বড় জায়গায় যারা ক্রসফেট দিয়ে ইয়ে কেন এলো যে গুমাইফের র্যাপ বুঝলি এ কেন আনিল যে হিন্দু উগ্র আক্রমণ করলো এই কেন এলো আর মাঠ পর্যায়ে হাসন করে কেন আর ওই সংগঠন করি মাঠ পর্যায়ে আর মাঠ পর্যায়ে তখন ডিফেন্ডার আর এসএনডি হই আর সভাপতি সেক্রেটারি নেই আর ওই দিন ঢাকা কেন্দ্রিক শুধু সভাপতি সেক্রেটারি আছে সব জায়গায় ডিফেন্ডার আমি একজন ডিফেন্ডার আর সামনে যারা আছে তারা ডিফেন্ডার যারা আরো হাস করে যারা। ধন্যবাদ। স্বার্থ সংঘর্ষ কনফ্লিক্ট আইন শৃঙ্খলা বাহিনীর প্রশাসনের সঙ্গে সমন্বয় করি এরা অনারা তো হাম গরম করে এবং সরকারি আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ র্যাব ওনারা কি কি সহযোগিতা করে আসলে গড়ে কি না এগুলা ন করে তারা মানে প্রতিবারে এটারা রাতে আরো আরাম নিজেরাই বাধা প্রাপ্ত মানে ইতারা নসায় আরা ইতারা থানা পর্যায়ে কোর্ট কাছারিতে ইতারা রাতত যাক মানে আরা গিল্লে করতেন আর গত বছর যাতে মানববন্ধন করে পুলিশ আপনার ব্যানার টানিয়ে হ্যাঁ গত বছর ওই যে আর কিছু হাজ করি এই হাসিনাকে নকলি নজিবা তারা পুলিশ কিন্তু আরা সহজে নগরে নগরে মানে ওই যে 21 সালের যাতে আসছি স্যাংশন আসছি তখন একটু তারা নরম হই এর আগে তারা ফাত্তাই নেই স্যাংশনে আরা নাই অধিকার নেই স্যাংশন তা বুঝে গেছি অধিকারের ক্ষমতা খুব দূর আছে এখন হাজ ব্যক্তির মধ্যে এরকম আর গত বছর ব্যানার হারিয়ে আর এই বছর অনেকগুলো অধিকার হাজ করে শুধু 10 ডিসেম্বর মধ্যে আর যেন 8 মার্চ নারী দিবস তারপরে 3 মে মুক্ত সংবাদপত্র দিবস 26 জুন কাস্টডি হেফাজতে প্রতিরোধ দিবস অথবা নির্যাতন প্রতিরোধ দিবস নির্যাতন মানে পুলিশ নির্যাতন পাবলিক মারামারি নির্যাতন হবে না নির্যাতন একটা জাতিসংঘ সংজ্ঞা আছে
এটা হচ্ছে যে সরকার বাহিনী কর্তৃক যদি কাউকে পিটিয়ে বা আটক ডাকে অত্যাচার করে একটা নির্যাতন। তারপর হচ্ছে 30শে আগস্ট আন্তর্জাতিক গণ বিরোধী দিবস, গণ বিরোধী দিবস। 25শে নভেম্বর নারী নির্যাতন প্রতিরোধ দিবস। 10ই অক্টোবর এই যে মৃত্যুদণ্ড রহিত দিবস এবং অধিকার প্রতিষ্ঠা বার্ষিকী। পাশাপাশি ন্যায়ের 3য় সপ্তাহে গণ বিরোধী সপ্তাহ আছে, গমের বিরুদ্ধে আমরা ক্যাম্পেইন সপ্তাহ আছে। 10ই ডিসেম্বর হচ্ছে যে আন্তর্জাতিক নারী। 10ই ডিসেম্বর আমরা সারা বছর বিভিন্ন 10ই ডিসেম্বর একইভাবে মূল্যায়ন করি, আলাদা করি। এখানে পুলিশ র্যাব আমাদের সহযোগিতা করে না, আমাদেরকে প্রতিপক্ষ মনে করে। ধন্যবাদ। এবং পুলিশ মনে করে মানে আইন শৃঙ্খলা তাদের হাতে, যেটা মানে আবার পাবলিক জনগণ তারা গেলে করতো। মানবাধিকার বলতে এবার এটা কি জিনিস, সব তাদের হাতে, তারাই করবে। তারা থানা, তারা কোর্ট কাছারি, তারাই করবে। তারা যদি করতে পারতো তাহলে তার জনগণ আর এই মানবাধিকার এরিয়া এই প্রতিষ্ঠান এখানে আসতো না। ওখানে যখন তারা নির্যাতিত তখন তো মানবাধিকার এইসব জায়গাতে তারা আসে। বিশেষ করে বহুত পরিবার সংসার নটিকে থানাত গিয়ে মামলা নলর, জিডি নলর, কারণ তারার পক্ষ মানে ফুয়ার পক্ষ আগে দিকে পয়সা টয়সা দিয়ে বাস তারার পক্ষ। এখন আর মাইয়া ফুয়ার বিচার নেই। মাইয়া ফুয়া গেলে মাইয়া ফুয়া খারাপ, এইগুলা করে করে বারবার তারা নির্যাতিত হয়। তারা মানবাধিকার কর্মী সকল বিচারিগণ গরির লয়ের কোর্ট কাছারি আদালতে থিয়াই তারা অবশ্যই তারার পক্ষে আর যা যে অপরাধী তারা আর দৃষ্টান্তমূলক শাস্তিও দিই, যে যারা ভিকটিম তারারে আর তারার ন্যায্য অধিকার আর মিলাই দিই। এই চেষ্টা আমি বহুতবার করছি, আমি বহুতবার সাকসেস হই ইনশাআল্লাহ। ধন্যবাদ। এবং জাহাঙ্গীর ভাই হাসান আরেকটা প্রশ্ন, বাংলাদেশের পাঠ্যপুস্তক মানবাধিকার বিষয়ক শিক্ষা অন্তর্ভুক্ত করা হয় কিনা এই ব্যাপারে অনার হাসান। গত 16 বছর ধরে যে হাসানে আছি, এই তো মানবাধিকার নিজে লঙ্ঘন করে আছে। এখন অনেকে মনে করে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ ইতিহাস শিখে বলেই ফয়েন্দের আসছে না, আমি এটা নিজের মুক্তিযুদ্ধ। তো এটারা যদি মানবাধিকার শিখায়, হাসিনা তো বহু আগে যাইতে, শুধু মুক্তিযুদ্ধ শিখে বলি তো ফয়েন্দের মুক্তিযুদ্ধ গিয়ে। জি ধন্যবাদ। এবং আসলে কলেজ বিশ্ববিদ্যালয়ে মানবাধিকার ইউনিট গঠন করা যায় কিনা? অবশ্যই যায়, এবং অনেক দরকার। ছোটবেলা তো শিক্ষার সাথে সাথে মানুষের অধিকার সবকিছুই জানা দরকার। আগে তো না জানিলে তো পরে প্রতিটা পদে পদে বাধা প্রাপ্ত হইব। আর ইতারাই তো একদিন আর জায়গায় দেশ গড়িব। ইতারা যদি অধিকার সম্বন্ধে সবকিছু সম্বন্ধে, আইন শৃঙ্খলা সম্বন্ধে, এই গুম হুম হত্যা এগুলোর সম্বন্ধে যদি আগে তো না জানে, তাহলে ইতারা কেমন কিভাবে চলিব কিভাবে? তারা তো অবশ্যই শিক্ষার পাশাপাশি ইউনের খুবই প্রয়োজন, এবং বাধ্যতামূলক ইয়ানের একখান বই পুস্তকের এখন দরকার আমি মনে করি। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। এবং আর একদম শেষ প্রশ্ন, আর একদম আর অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসি, এবং আর সর্বশেষ প্রশ্ন জাহাঙ্গীর ভাইয়ের কাছে। মানবাধিকার লঙ্ঘনের দায়ে বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনী র্যাবর উদ্দি যুক্তরাষ্ট্র কর্তৃক নিষেধাজ্ঞা প্রদান করছে, কিন্তু এই ব্যাপারে ওনার মতামত দেখতেন স্যার, এবং বর্তমান সরকার এই বিষয়ে কি পদক্ষেপ লইয়ে লইয়ে কিনা? আর যাতে দেশের ভিতরে ক্যাম্পেইন করি, অ্যাডভোকেসি করি যাতে মানবাধিকার বন্ধ করে নিতে, যে তারা খরচ হয় গম যাতে বন্ধ করে নিতে। আর বাধ্য সারা ওয়ার্ল্ড যতগুলো মানবাধিকার সময় তাদের হইলাম যে আর এই বাহিনী করে কি করা যায়, তারা আমেরিকার মতো রাষ্ট্রের জাতিসংঘের ব্যবস্থা হয়ে যাবে। 14 সাল তারা ক্যাম্পেইন করি, কিন্তু 14 সাল না হয় আর র্যাব স্যাংশন 21 সালের 10ই ডিসেম্বর পাই। আজ এই 10ই ডিসেম্বর অধিকার থাইল্যান্ডের পুরস্কার করে প্রায় $1 কোটি, মানে $1 লক্ষ আমাদের অধিকার পরিচালক দিয়ে থাইল্যান্ড স্বীকৃতি করার, যেহেতু আমরা দীর্ঘদিন আর একজন মানবাধিকার কর্মী তো 4 হাজ করা হবে, একই অন্তত ফ্যাক্ট ট্রেনিং করা হবে, 2 ক্যাম্পেইন করা হবে যে ঘটনা ঘটে গেল, এরপরে অন্তত অ্যাডভোকেসি করা হবে। ক্যাম্পেইন গরিবের আগে অন্তত ডকুমেন্টেশন রেডি করা হবে, ফ্যাক্ট ট্রেনিং করতে একটা ডকুমেন্টেশন রেডি করা হবে। অর্থাৎ
তথ্য অনুসন্ধানে যে তথ্য পাইবেন বেগেন কো ফাইল করা হবে ডকুমেন্টেশন যে সাইলের মধ্যে দিতে হবে ওগো মানুষদের কোনো চিন্তা এই নলেজ আর তো আর প্রশ্ন করতে নিয়ে নাই উত্তর দি আর কলেজ বিশ্ববিদ্যালয়ের মধ্যে আর তো কিছু ডিফেন্ডার তৈরি করি আর গলিতে প্রায় বছর 3 একর যে জুলাই যারা অনেক আন্দোলন আর কিছু ডিফেন্ডার বসলেন আর কিভাবে প্রতিবাদ করে কিভাবে তথ্য কালেকশন করে কিভাবে ভিডিও করে কিন্তু আর শিখে যেহেতু অনেক টেকনোলজি আর ট্রেনিং শিখে যে কিভাবে ভিডিও করিবেন কিভাবে তথ্য কালেকশন মানসিক ভিক্টিম পরিচয় কেন জানিবেন এবার ভোটার আইডি কার্ড কালেকশন করা যে অত্যাচার করিয়া পারপিট্রেটর ইতার তথ্য লেবেন ইতার আইডি নাম্বার লেবেন ব্যক্তি এরকম ফাইল করিবেন অনেক হনমিকা প্রকাশ রাখিদের ফাইল করিয়েন একখান সময় হনজ্ঞ ব্যক্তি যদি ফাইলিব ভাই তাহলে গঠন নেই এখন আবার নতুন ভাবে চলবে হ্যাঁ তাহলে আর এইভাবে হাজবেন্ড ফাইল ডকুমেন্টেশন তবু করবে এই যে অনার্জিয়াম হলেন এই যে র্যাবের জিএম হয়েছে স্যাংশন যদি নইতো জুলাই মাসে পুলিশে গুলি করতে র্যাব হিসেবে গুলি নগরে আগের মতন এইভাবে র্যাবে গুলি করতে হবে এটা ডরাই বাবা স্যাংশন হবে চিন্তা করি এখন বলি জুলাই মাসে শক্তি অনেক ক্ষেত্রে দুর্বল আছে কিন্তু শক্তি বেশি তার পাবো হেলিকপ্টার দিকে গিয়ে ঠিক আছে কিছু কিছু ক্ষেত্রে ব্যাপারই কিন্তু একদম ম্যাসাকার করে মাস পপুলেশন অনুযায়ী তারা নগরে পুলিশই করি কিন্তু পুলিশ যদি স্যাংশন না দিতে তাহলে পুলিশের দেখতো তাহলে আর অদম ফান মারানো যেত অদম ফান মারানো যেত অদম মাঠে আহত হইতো আর চেষ্টা করি আইন শৃঙ্খলা বাহিনী সরকারের বাহিনীরে লাগাম ধরে টাইম ধরে গেল চেষ্টা করে মানুষদের আমি তারা লাগান ধরো অত্যাচার নগর যেন যাতে মারে বাহ বাইতে যায় ফজে তার লম্বি ধরে টাইম ধরে থেকে হ্যাঁ মারানো মারি গেল আর হাসি ছাড়ি ধরো না মারো মারি নেরিবে মানানোর দিকে নেই তোমার আর হয়ে যায় এবং বর্তমান সরকার কি এই বিষয়ে কোনো পদক্ষেপ এই যে সরকারকে আর আছে যে গোমরেটিভে এর সাক্ষ্য গরিবের কথা আছে সরকার বিগত 16 বছর নগরে সরকার এই মতো রেটিভে স্বাক্ষর করিবে অপকেট জীব আছে ওই যে কাস্টডি আছে বিগত স্বাক্ষর করিবে হ্যাঁ তারপরে এখনই বেরলাই অনুকূলে কিছু আইন দিয়ে এতলা বলি ও গোমর কমিশন গঠন ফার্স্ট সদস্য নুরহান আছে ওরা সাতদ্দি আছে ওরা যারা সব মাত্র যে মানবাধিকার তারা নিয়ে হয়ে যাবে এবং এদের বিচারপতি মর্যাদা নিয়ে পাই তারা তদন্ত করে যে সুপারি মালা আইব তো কমিশন গঠন তাই সরকার এই মতো রেটিভে স্বাক্ষর করে দিলে গোমর যে কনভেনশনের স্বাক্ষর করে দিল তারা তো আগায় যায় সরকার তো কমিটমেন্ট। অসংখ্য ধন্যবাদ জাহাঙ্গীর ভাই এবং অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আজি ওনার মূল্যবান সময় আর স্টুডিও তাইয়ের দিবেলাই এবং আর সিএনটিভি স্টুডিও তাইয়ের আজি ওনারা মানে এই যে সময় দিও নিয়নল্লাই আসলে ওনারা কাছে কৃতজ্ঞতা জানার এবং আর একদম আর অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসছি এবং আই শেষ করি আর আজিয়ার বিশেষ আলাপচারিতার আয়োজন দর্শক আবারও চলে এসছি মনারাল্লাই আরোগ্য আয়োজন লইয়ে ততক্ষণ পর্যন্ত দেখুন ভালো থাকিবেন সুস্থ থাকিবেন এবং সিএনটিভির সাথে থাকিবেন ধন্যবাদ।